সড়কে শৃঙ্খলা ফেরাতে চলতি বছরের মে মাস থেকে মেয়াদোত্তীর্ণ কোনো যানবাহন চলতে না দেওয়ার ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। যদিও এই ঘোষণার পরেও রাজধানীর সড়কে আগের মতোই দাপিয়ে চলছে মেয়াদোত্তীর্ণ ফিটনেসবিহীন যানবাহন। তবে 2 মাস পর সেই অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। নগরীতে লক্করঝক্কর রংচাটা গাড়ির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ঢাকার সড়কে কালো ধোঁয়ায় ছুটে চলছে বহু বাস। অনেকগুলোর সিগন্যাল লাইট নষ্ট, ভাঙ্গা গ্লাস আর চাকার অবস্থাও নাজুক। মরিচায় আচ্ছাদিত জোড়াতালি দিয়ে বডিও খসে পড়ার উপক্রম। এমন মেয়াদ উত্তীর্ণ যানবাহনের সংখ্যা 70,000-এর বেশি বলে জানিয়েছে বিআরটিএ। সংস্থাটির চেয়ারম্যান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ পরিবহন সড়কে চলতে দেয়া হবে না। এজন্য সারা দেশে একযোগে অভিযান পরিচালনা করা হবে বলে জানান বিআরটিএর চেয়ারম্যান। পুরনো বাস এবং ট্রাকগুলোকে রাস্তা থেকে সরানোর জন্য আমরা যুগপথ আন্দোলনে শরিক হচ্ছি সকলে মিলে। এটা শুধুমাত্র সরকারের একক প্রচেষ্টা নয়, সাথে আমাদের মালিক সমিতি বলেন, আমাদের শ্রমিক ফেডারেশন বলেন এবং অন্যান্য স্টেক হোল্ডার সকলে আমাদেরকে সহযোগিতা করছে। সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বলছেন, সমিতির পক্ষ থেকে মেয়াদোত্তীর্ণ বাসের বিরুদ্ধে অভিযান চলমান আছে। তিনি বলেন, ইতিমধ্যে 1/3 লক্করঝক্কর বাস রাস্তা থেকে তুলে ফেলেছেন তারা। তবে বাস ও ট্রাকের জন্য সড়কে চলাচলের মেয়াদ বাড়িয়ে ধাপে ধাপে সরানোর দাবি জানান সড়ক পরিবহন মালিক সমিতির এই নেতা। রিকন্ডিশন গাড়ি আনার ক্ষেত্রে সময়সীমাটা বাড়াইয়া দেওয়া একটু, এই কারণে যে তাদের যেই সময়ে বয়সে রিকন্ডিশন হয়, আমাদের এখানে নতুন গাড়ি যেগুলি আমরা অন্য খান থেকে আনি সেই গাড়ির চাইতে ওই গাড়িগুলির কিন্তু পারফরমেন্স ভালো। ক্যাব যে গাড়িটা করবে, বাস বা ট্রাক, এই মালিক যদি সেখানে গাড়ি কেনার জন্য, নতুন গাড়ি কেনার জন্য সাহায্য চায়, তাকে কম সুদে কম ঝামেলায় একটা লোন দেওয়ার ব্যবস্থা করা। সারা দেশে কত সংখ্যক মেয়াদোত্তীর্ণ পরিবহন রয়েছে তার সঠিক তথ্য না থাকলেও 52,000-এর বেশি বাস ও ট্রাকের ইকোনমিক্যাল মেয়াদ শেষ হয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন নেতারা। এসব পরিবহন দ্রুত অপসারণ করে নতুন বাস নামানোর জন্য সরকারের সহযোগিতা কামনা করেন পরিবহন মালিকরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।